বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে আপনি ডিঅ্যাক্টিভ করবেন সেটা মূলত আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে। তো অনেকেই কিন্তু আছে যে ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ডিঅ্যাক্টিভ কিন্তু সবাই কিন্তু সঠিকভাবে করতে পারে না। তো সঠিকভাবে করতে পারে না, এখানে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা হয়। তখন কিন্তু ডিঅ্যাক্টিভ করলে কিন্তু দেখা গেলো যখন আবার আনডিঅ্যাক্টিভ করতে চায় বা লগ ইন করতে চায় তখন কিন্তু প্রবলেমের সমস্যা ফেস করে। তো সঠিকভাবে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করবেন সেটা মূলত আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওটি শুরু করার একটি কথা, আপনি যে আমার চ্যানেল নতুন হয় থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচে আসবেন, নিচে আসলে দেখবেন যেখানে সেটিংস আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার সেটিংস আছে, সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনাদের কাজ হবে কি, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার কী হবেন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো আপনার কী হবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার একটু লোডিং নেবে, তো জাস্ট একটু ওয়েট করবেন আপনারা এখানে। তো লোডিং নিতেছে, লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে এই যে মেমোরিলেস অ্যান্ড সেটিংস, তারপর নিচে দেখবেন এখন ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলিটেশন, তো আপনারা কী হবেন এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখবেন যে এই যে এখানে দেখতে পেতেছেন এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, তো এটা সিলেক্ট করাই আছে ডিফল্টভাবে এখানে। আর নিচে দেখতেছেন ডিলিট অ্যাকাউন্ট, যদি দেখেন এখানে আসে সেক্ষেত্রে আপনার এখান থেকে এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, তো আপনার এই অপশনটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই এটা সিলেক্ট করা থাকে, তো আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে নিচে দেখবেন এখানে এই যে কন্টিনিউ টু এই যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে, তো আপনার জাস্ট ওয়েট করলে দেখবেন যে এখানে কিন্তু মেইন কাজটা বন্ধুরা। তো এখান থেকে কী করেন আপনারা এই যে এখানে দেখবেন যে উপরে সবার প্রথমে উপরে আপনার দেখছেন দিস টেম্পোরারি ইজ ব্যাক, যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবেন। তো আপনার সেখান থেকে দেখলে আপনি ডিঅ্যাক্টিভ করবেন, ডিঅ্যাক্টিভ করার পর আপনি আবার ব্যাক করতে চাইতেছেন, মানে ব্যাক করবেন কিছুদিন পরে বা আবার কিছুদিন পরে ব্যাক করবেন, তো সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করতে হবে। আর যদি দেখেন আপনি ডিঅ্যাক্টিভ করবেন বা আর কখনো আপনি ফেসবুক অ্যাকাউন্টে করবেন না, অ্যাক্টিভ হবেন না, তো সেক্ষেত্রে এখান থেকে নিচে থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে। তো এখান থেকে আপনার যেহেতু আবার অ্যাক্টিভ করবো, মানে ফেসবুক অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করবো, মানে পরবর্তী আবার ফ্রি আসবো, সেক্ষেত্রে আপনার কী হবে, উপরে এখানে যে অপশনটা যে দেখালাম আমি এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেবেন, এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখান থেকে নিচে থেকে এই সরাসরি নিচে থেকে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করার পর, তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পেয়েছেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে একটু নিচে আসবেন, নিচে এলে কাজ দেখুন এখানে নিচে এলে মেইন কাজ এই যেখানে আপনি দেখতে পেতেছেন এই যে এখানে কাজটা হলো বন্ধুরা, এখান থেকে যাবে 7 ডেজ দেখতেছেন এখানে আমরা এখানে যে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর তো বন্ধুরা এখান থেকে আপনি যদি একটা সিলেক্ট করেন, ধরুন এখানে 7 দিন দেওয়া আছে, যদি 7 দিন আপনি সিলেক্ট করে দেন তাহলে 7 দিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। মানে আপনার অ্যাকাউন্টে যখন ডিঅ্যাক্টিভ করবেন, ডিঅ্যাক্টিভ করলে তার কেউ দেখতে পাবে না। আর 7 দিন পর যদি এখান থেকে সিলেক্ট করেন 7 দিন পর কিন্তু অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে, এটা কিন্তু সবাই কিন্তু তখন আর দেখতে পাবে। এখান থেকে আপনি যতদিন মন চায়, মানে 1 দিন বা 3 দিন পর আপনি চাইলেন 3 দিনের জন্য অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করতে, 3 দিনে আর কেউ দেখতে পাবে না, 3 দিন পর সেটা অটোমেটিকলি আপনার সবাই আবার দেখতে পাবে। তো এখান থেকে আমি সিলেক্ট এখানে ক্লিক করার পর এখান থেকে যে ডন অটোমেটিকলি এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম, মানে এটা সিলেক্ট করলাম, এটা আমি যতদিন খুশি মানে এটা আমার অ্যাকাউন্টে আমি ডিঅ্যাক্টিভ করে রাখবো। আমি যখন লগ ইন করবো সেক্ষেত্রে আবার আমার আইডিটা কিন্তু তখন কিন্তু হবে, মানে অ্যাক্টিভ হবে, বুঝতে পারছেন আশা করি। তো আপনারা এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, যেহেতু আমার যেদিন আমি লগ ইন করবো মানে লগ ইন করবো অ্যাক্টিভ হবো আর আমার ইচ্ছা মতো, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর তো এখানে আপনার আরেকটা কাজ আছে। তো এখানে কাজটা হলো বন্ধুরা, আপনি যদি অ্যাকাউন্টে ডিলিট করেন ডিঅ্যাক্টিভ করেন, ডিঅ্যাক্টিভ করার পর এখান থেকে যদি আপনি এই যে মেসেঞ্জার এই যে কিপ ইউজিং মেসেঞ্জার, তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, বাট মেসেঞ্জার যে ফেসবুক আপনার যে মেসেঞ্জারটা আছে মেসেঞ্জার ডিঅ্যাক্টিভ থাকবে, মানে আপনি সবাই আপনাকে মেসেজ করতে পারবে বা আপনিও সবাইকে মেসেজ করতে পারবেন যদি আপনাকে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে নেন, এই যে মেসেঞ্জার অপশনটা সিলেক্ট করেন, মানে আপনার আইডিয়াল লগ ডিঅ্যাক্টিভ থাকবে কিন্তু আপনার মেসেঞ্জারটা অ্যাক্টিভ থাকবে। তো এখান থেকে আমি মেসেঞ্জারটা সহ ডিঅ্যাক্টিভ করে দিব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি হবে যে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনি একটু ওয়েট করবেন, ওয়েট করার পর তো দেখবেন আপনার সামনে যে এরকম ইন্টারফেস শো করবে সিজন এই যে এক্সপেক্ট, এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনার অ্যাকাউন্টে কেউ দেখতে পারবে না, আপনি চাইলে যখন লগ ইন করবেন তখন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হবে।
তো প্রথমবার একটি মানে লগ ইন করবেন, লগ ইন করার পর যদি দেখেন যে আপনি অ্যাক্টিভ হয় না, তারপর দ্বিতীয়বার করলে দেখবেন যে অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন আজকের ভিডিও যেটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। ধন্যবাদ।